আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার রাইডিং হচ্ছে ঢাকা টু লক্ষ্মীপুর। ঈদুল আজহার উপলক্ষে আমরা ঢাকা টু লক্ষ্মীপুর যাচ্ছি আমাদের নিজের গ্রামের বাড়িতে। যেহেতু আগামী কালকে 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাইক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে 6 তারিখ আজকে বেরিয়ে গেলাম। একটা কাজ নাই, থাকাও যায় আবার না থাকলেও চলে, সেই জন্যই আমরা আজকে বেরিয়ে গেলাম। তো আমরা আমাদের আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি নাইট রাইড। আমি অলরেডি এখন সন্ধ্যা 6টা প্লাস 7টার কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন পাকিস্তান মাঠ দিয়ে বের হয়ে যাচ্ছি। পাকিস্তান মাঠ হয়ে আগামাসি রোড হয়ে সানকারপোল দিয়ে বের হবো। সানকারপোল দিয়ে বের হয়ে হানি ফ্লাইওভার ধরবো। এখান দিয়ে রাস্তা কাটে, দৈনিকের রাস্তা কাটে, সেই কারণে রাস্তাটা খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে। রাস্তা কেটে কেটে রাস্তার অবস্থা খুব খারাপ করতেছে। দৈনিকের রাস্তাটা কাটা হয় আমার মনে হয়, এরকম লাগে। যাই হোক, সরকার কাজ করুক আর কি, আমরা আমাদের কাজ করি। যারা রাস্তা কাটে তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব আর কি। তো সাথে থাকুন। তো চলে এসেছি সানকারপোল। এখন সানকারপোল চলে এসেছি। সানকারপোলের সামনে যাই আমরা হানি ফ্লাইওভার। তো ইউটার্নটা নিয়ে হানি ফ্লাইওভার দিকে আমরা অবতরণ করব। সামনে থেকে ইউটার্নটা নিয়ে নিলাম। অবশেষে চলে আসলাম হানি ফ্লাইওভারের টোল প্লাজায়। অনেক সিরিয়াল লম্বা, তো লম্বা সিরিয়াল আমাদেরকে সিরিয়াল মেনটেন করে যেতে হবে। যাক, অবশেষে সিরিয়ালের ফ্লাইওভার টোল প্লাজা বটে। আর একজনের পরে টোল দিব। আল্লাহ, অনেক জ্যাম, কি জ্যাম রাস্তায়। এত কল দেয় কে, এটাই বুঝি না। বাইকে উঠলে সমস্ত কল আসে, যদি দাঁড়িয়ে থাকি কোথাও তখন আর কল আসে না। আর যখন দেখে একটা কল দিচ্ছে যে ধরতেছি না, আর পরবর্তী কল না দেওয়াটাই ভালো। কিন্তু আসলে যে কল দিতেছে সে দিয়ে যাচ্ছে কলটা। তো যাই হোক, আমাদের আসলে ব্লুটুথটা ইউজ করা খুব প্রয়োজন। কমিউনিকেটর ব্লুটুথটা, এটা ইউজ করা আমাদের খুব আসলে প্রয়োজন। তো
রাস্তায় অনেক জ্যাম, দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক জ্যাম। গরু বাজারে একটু জ্যাম জ্যাম থাকেই কোরবানি ঈদের সময়। বাইকও আছে তো কোরবানি ঈদে না কেন অবশ্যই গরু বাজার সব জায়গায় থাকে, তাই একটু একটু জ্যাম সব জায়গায় থাকে। রিক্স নিতে চাচ্ছিল না, তারা আজকে চলে যাচ্ছে অনেকেই। তো সব আসলেই দেখি না রাস্তায় কতটুকু আজকে জ্যাম থাকে। আজকে তো বাসালাদের ঈদ, ওরা তো প্রস্তাবে সফল হয়েছে, বাইক বন্ধ করে দিয়ে তাদের তো পুরো ফাঁকা মাঠ আজকে। সেজন্য আগামীকালকে তো তাদের তো আরও পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যাচ্ছি আমাদের মতন করে। আরে যান কাছে ব্রিজও যান, আজকে কাছে ব্রিজের উপরেও যান। আজকে যারা বাস তার ড্রাইভার, মধ্যে তো কল আছে, মানে হাতের বাম পাশ বলেন ডান পাশ বলেন, কোনো পাশেও বিন্দু পরিমাণের পাক রাখা হয় না। তারা এমনভাবে চাপায়া চাপায়া চলতেছে যে একজন মানুষ যে হেঁটে যাবে তার কোনো সিস্টেম নেই, তার কোনো ওয়ে নেই। কারণ মানে এমনি তো বাস ড্রাইভার অথবা অন্যান্য পরিবহন আমাদেরকে খুব তুচ্ছ মনে করে, সেজন্য আমাদেরকে আসলে অনেক অবহেলা করে। তো আজকে একটু বেশি অবহেলা করতেছে, আমি যাই দেখতে পারতেছি। কারণ অন্যান্য দিন থেকে আজকের দিনটাই মনে হচ্ছে মানে কোনোভাবে তারা আমাদেরকে সাইড দিবে না, এমনই আকার ইঙ্গিত তারা দেখাচ্ছে। তো দেখি না সামনে কি হয়, দেখি এখন আর কি করার, আসলে এইভাবে যেতে হবে। তো ওদের সাথে তো আমরা আর পারবো না, ওদের সাথে তো আমরা ক্ষুদ্র বাইকার, আমরা তো আমাদের অবস্থান আমরা ততটুকু রাস্তা হলে আমাদের হয়, কিন্তু আসলে সেটাই দিচ্ছে না। কি করবো আর বলেন, কারণ সবাই তো আমরা যারা বাইকার আছি সবাই আসলে ভুক্তভোগী। কারণ আমাদের তো 2 চাকার বহন, আমাদেরকে তো আসলে তারা ওরকম প্রায়োরিটি দিচ্ছে না। যাই হোক, সবাই আমাদের উপরে মানে অসন্তুষ্ট, অবশ্য কথা যেটা, সবাই আমাদের উপরে অনেক অসন্তুষ্ট। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে হবে, আমরা সেই আশা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে যত শত কষ্ট হইলেও আমরা বাড়িতে যাবো, আমাদের বাড়িতে অবশ্যই আমরা যাবো। বাস আবার আমাদেরকে যত এই যে দেখেন হাইওয়ে রোডে বাইক চলতে পারবে না, কিন্তু হাইওয়ে রোডে অটোরিক্সাগুলো ঠিকই চলছে। অটোরিক্সার পারমিট আছে, বাইকের পারমিশন নাই হাইওয়ে রোডের জন্য। অটোরিক্সাই বেস্ট, যে চিপা চাপা দিয়ে অটোরিক্সা ঢুকে দিচ্ছে, এত মানে তাদের মানে অনেক সাহস, আর কি বলবো। রাস্তা প্রচুর জ্যাম, যা মনে হচ্ছে অনেক 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 জ্যাম। ভালো লাগে। যাই হোক, জ্যাম ধাক্কা যেতে হবে, কারণ ডান পাশে বাম পাশে আসলে মহাসড়কে শুধু রিক্সায় উঠবে না, রিক্সায় বন্ধ। আর এইসব রিক্সা মহাসড়কে শুধু হুন্ডে বন্ধ করে, হুন্ডে সবাই বন্ধ দাবি করে। আর এইসব রিক্সা কোনো দাবি না, মহাসড়কে রিক্সা উঠে বসছে। মহাসড়কে রিক্সার অনুমোদন আছে, হুন্ডার অনুমোদন নাই।
মহাসড়কে রিক্সার অনুমোদন আছে, হুন্ডার অনুমোদন নাই। কোন দুনিয়া চলে আইলাম আল্লাহ। কোনো জায়গা নাই, সেজন্য ডান পাশে চলে আসছে। বাম পাশে বিন্দু পরিমাণের জায়গা নেই, একটু কাদা মাটি। তার মধ্যে বাস ড্রাইভাররা মানে এই যে অটোরিক্সা, তারা ড্রেসিং দিচ্ছে, কোনো সাইড নেই, মানে ওরাও আমাদেরকে সাইড দিচ্ছে না। এই যে এক পাশে ট্রাক, এক পাশে বাস, আবার এক পাশে রিক্সা, কি বলবো। এই যে কোনো সাইড আমাদেরকে আসলে রাস্তার বাইরে বাস, হইলো বাস রাস্তার বাইরে চলে গেছে। কোনো সাইডে পাচ্ছি না আজকে মানে কি মানে মানে অনেক কষ্ট হচ্ছে আজকে। মানে আজকে রাইডিংটা আসলে খুব কষ্টকর, মানে আমার লাইফে মনে হয় আমি এরকম কষ্ট করে যাই নাই। কোভিড-19 সময় যখন পুরে জ্যাম ছিল, পুরো ঢাকা থেকে যখন দাউদকান্দি ব্রিজ পর্যন্ত জ্যাম ছিল, তখনও কিন্তু এতটা কষ্ট হয়নি, এখন যতটা কষ্ট হচ্ছে। দেখি বাম পাশে যাওয়া যায় কিনা। বাম পাশ দিয়ে মনে হয় রাস্তা একটু ক্লিয়ার আছে, দেখি কতটুকু যাওয়া যায়। পুরা বাপদাদার সম্পত্তি রাস্তার নিচে নামা দেয়, পুরা বাপদাদার সম্পত্তি তাদের হচ্ছে পুরা বাপদাদার সম্পত্তি। সত্যি আসলে আমরা মানে আমাদের কোনো মূল্যই নেই, যা দেখতে পাচ্ছি বাইকারদের কোনো মূল্যই নেই রাস্তার মধ্যে। যেভাবে ওরা বাস চালাচ্ছে, মানে কি আর বলবো, রাস্তার পাশ থেকে আইলেন মানে একটা মানুষ, আমি আগে বলছিলাম একটা মানুষ যে হেঁটে যাবে তার কোনো মানে কোনো সম্ভব না, তাদের বাপদাদার সম্পত্তি হয়ে গেছে, হেঁটে যাবে তার সম্ভব না। তার মধ্যে আবার উল্টা পাশ থেকে তো আবার গাড়ি আসে, দিয়ে একটা রিক্সা আসে, উল্টা পাশ থেকে আবার রিক্সাও আসে, মানে কি এভাবে যেভাবে চলে আসলে কি এরা, আমি এটাই বুঝতেছি না কি আর করবো। সিপা ছাপায় অথবা এখন যেমন বসে বসে ধাক্কা যেতে হবে, আর কি করার। কি অবস্থা তারা করে আল্লাহ, এই গাড়িগুলো কি অবস্থা করে। রাস্তার পাশে তারা এখন রে ভাই খারাপ কা তাদের বাপ দাদা সম্পত্তি করে দিছে। বাবা ঢুকতে বলছেন, বাবা ঢুকে লাভ হলো কি ভাই? আল্লাহ আল্লাহ, মনে হয় জ্যামে শহর পার হইছি, জ্যামে শহর পার হইলাম, মদনপুর। অবশেষে ঢাকা পেরিয়ে মদনপুর চলে আসছি। মদনপুরের পরে শহরের রাস্তা ক্লিয়ার থাকবে, তো দেখা যাক রাস্তা কতখানি ক্লিয়ার আছে, কিন্তু
আসলেই উল্টা উল্টা দিক থেকে কিন্তু অনেক অটোরিক্সা সিএনজি আসতেছে, কারণে জ্যামটা আরও বেশি লেগে যাচ্ছে। কারণ আমাদের তো বাস ড্রাইভার যারা তারা তো রাস্তার বাইরে চলে যাচ্ছে। যাই হোক, কষ্ট হলে যাইতে হবে। যাক, ঢাকার হাইওয়ার রোড পার হয়ে আমরা এখন কুমিল্লা গৌরীপুর দিয়ে ঢুকবো। আমরা অলরেডি কুমিল্লা গৌরীপুর ঢুকে পড়েছি। তো বাইপাস রোডে আমরা যেহেতু বাইপাস রোডটা বেশি ব্যবহার করি আমাদের গ্রামে যাওয়ার জন্য, তো আমরা বাইপাস রোড হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাবো ইনশাআল্লাহ।
চলে এসেছি চাষার বাজার, সমস্যা নাই কুমিল্লা চাষার বাজার, সরি চাঁদপুর চাষার বাজার। আলহামদুলিল্লাহ, চাষার বাজার পার হয়ে আমরা এখন চাঁদপুর কচুয়া ঢুকে পড়তেছি। কচুয়া হয়ে আমরা হাজীগঞ্জ হয়ে আমরা রামগঞ্জ হয়ে আমাদের ইনশাআল্লাহ আমাদের পদ্মার বাজার আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে এসেছি হাজীগঞ্জ পার হয়ে রামগঞ্জ পার হয়ে আমরা এখন বালুয়া চৌমুনি চলে এসেছি। বালুয়া চৌমুনি থেকে পদ্মাবাজার বাইপাস রোডে আমরা ঢুকে পড়লাম। তো এখান থেকে পদ্মাবাজার প্রায় 9 কিলোমিটার। তো আমরা 9 কিলোমিটার পুরোটাই ভিডিও করবো ইনশাল্লাহ, পুরোটাই রাখবো, কারণ এই রাস্তায় এখন যে সময় একটু পকেট মারের ভয় থাকে। তো গোপনভাবে আমরা ওটা নিয়ে নিচ্ছি, দেখি না আল্লাহ যদি আল্লাহর উপর ভরসা করে আমরা রওনা দিয়ে দিলাম। I don't ever slow up, no I don't take shit. I got no love for
the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no